24। আগামী 9ই ডিসেম্বর কোচবিহারের রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে চলছে জোরকদমে প্রস্তুতি। আর সেই প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার দুপুরে রাসমেলা ময়দান পরিদর্শনে আসেন কোচবিহারের পুলিশ সুপার সন্দীপ কাররা। এদিন তিনি ময়দানের বিভিন্ন প্রবেশ এবং প্রস্থান পথ, নিরাপত্তা বেষ্টনী, জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ গোটা মাঠের নিরাপত্তা পরিকাঠামো খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরাও। পুলিশ সুপার জানান, মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে ইতিমধ্যে বিশেষ নিরাপত্তা ছক তৈরি করা হয়েছে। সভা চলাকালীন ভিড় নিয়ন্ত্রণ, গাড়ি দাঁড়ানোর ব্যবস্থা, জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার সব দিকে নজর রাখছে জেলা পুলিশ প্রশাসন। এদিকে রাসমেলা ময়দানে সভার মঞ্চ এবং অন্যান্য প্রস্তুতির কাজও সমান তালে এগোচ্ছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আসছেন, হ্যাঁ। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের কি ব্যবস্থা? দেখো, আমি ইনিশিয়াল ইনফরমেশন পেয়েছি যে মুখ্যমন্ত্রী আসছেন, তার জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করছে। আমার রাসমেলা গ্রাউন্ডে একটা প্রোগ্রাম হবে, পাবলিক প্রোগ্রাম। তার জন্য আমি আমার টিম নিয়ে এখানে দেখছি কি অ্যারেঞ্জমেন্ট কীভাবে আছে। প্রিলিমিনারি অ্যারেঞ্জমেন্ট আছে, তারপরে একটা সিকিউরিটি লাইজন মিটিং হবে, সিএম সিকিউরিটি আসবে, ওনার সঙ্গে আবার যোগাযোগ করবো। অ্যান্ড ইনিশিয়ালি উই ভিজিটেড অ্যান্ড চেক কি অ্যারেঞ্জমেন্ট কী আছে, কোথায় বসবেন লোকরা, ম্যাডাম কোথায় থেকে আসবেন, আর সিকিউরিটি ওয়াইজ হোয়াট আর দ্য অ্যারেঞ্জমেন্টস উই হ্যাভ। ওটাই গভর্নমেন্ট কোনো মিটিং হচ্ছে না? এখনো পর্যন্ত আমার আইডিয়া শুধু পাবলিক মিটিং আছে। পাবলিক মিটিং আমি করাচ্ছি। যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থাকে আমি আপনাকে জানাই। ঠিক আছে। কিভাবে শহরকে সাজিয়ে তোলা হচ্ছে মুখ্যমন্ত্রী সব দিকে প্রচুর ফ্ল্যাক্স ব্যানার প্রচুর লাগানো হচ্ছে, ফ্ল্যাগ দিয়ে শহর মিটানো হচ্ছে। শুধু শহর না, কিন্তু সারা জেলায় শুরু, এবং এটা গত 3 দিন আগেই শুরু হয়ে গেছে। মানে মুখ্যমন্ত্রী আসার প্রোগ্রাম যেদিন ঠিক করা হয়েছে তারপরের দিনই আমরা প্রস্তুতি মিটিং ডেকেছিলাম জেলা, সেদিনই আমরা ফ্ল্যাগ সব ডিস্ট্রিবিউট করে দিয়েছি। সেই ফ্ল্যাগগুলো লাগানো হচ্ছে সব ব্লকে। ব্লক ভিত্তিক একটা বোধহয় সবার একটা ডাক দিয়েছিলেন আপনি, সেটা কি শুরু হয়েছিল? ব্লকে প্রস্তুতি মিটিং শুরু হয়ে গেছে। দাদা, আপনারা যদিও বলেছেন যে হাটে বাজারে পথসভা হচ্ছে, যদিও আপনারা বলেছেন যে রেকর্ড সংখ্যক লোক আসবে, মোটামুটি কত লোক আসতে পারে? দেখুন, 1,20,000 লোক হলে অবাক হবেন না, শুধু কুচবিহার। 1,20,000 লোক যদি আসে অবাক হবেন না। আচ্ছা, মিনিমাম 94,000 লোক আসছেই। আচ্ছা দাদা, আজকে ইতিমধ্যে এটা রাসমেলা মাঠে ইনস্ট্যান্ট থাকবে এরকম ব্যাপার নয়। স্লো লোকে যেরকম হয় ব্রিগেডে, মানুষ আসে, মানুষ যায়, মিটিং চলতে থাকে, এই হবে। দাদা, শুধু জনসভার জন্যই তো আসছেন মুখ্যমন্ত্রী? হ্যাঁ। কোনো সরকারি কোনো প্রোগ্রাম রয়েছে না, সরকারি প্রোগ্রাম আমাদের জানার কথা না। আমাদের জানার কথা পার্টির প্রোগ্রাম। দীর্ঘদিন পরে আসছে, কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী আসাতে 26-এ কতটা প্রভাব পড়বে? মুখ্যমন্ত্রী যতটা করে কুচবিহারে এসছেন, কুচবিহারের তত বেশি আমরা পেয়েছি। যেমন এখন আপনি কুচবিহারে দেখবেন প্রচুর রাস্তা, পথশ্রী, তার ওয়ার্ক অর্ডার হয়ে গেল প্রচুর, এবং গ্রাম উন্নয়ন দপ্তর থেকেও প্রচুর রাস্তা হচ্ছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রচুর কাজ হচ্ছে। এই মাননীয় মুখ্যমন্ত্রী আসা মানেই কাজের জোয়ার তরো বাড়বে। আচ্ছা দাদা, আজকে দেখা গেল যে আপনি বাজারে একটা সভা করেছেন, বাজার সংস্কার নিয়ে কি মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিশেষ কোনো বার্তা পাবেন আশা করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী তো বহু আগেই বাজার নিয়ে, ভবানীগঞ্জ বাজার নিয়ে উনি সচেতন আছেন। তো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরও কিছু কাজ বাজারের জন্য করবেন বলে মনস্থ করেছে, এবং কুচবিহার পৌরসভা থেকে একটা ছোটো টেন্ডার হয়েছে, সামথিং 44 লক্ষ টাকা। ওটা দিয়ে কিছু রিপেয়ারিং হবে। বাকি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যা কাজ বাকি থাকবে সেটা দেখতে হবে। আপাতত 1 কোটির মতন করে দিয়ে পরে আরও যদি করতে হয় সেটা করতে হবে। আর বাজারের যেটা ব্যবসায়ীদের জন্য বলা হয়েছে সরকার থেকে, রাজ্য সরকার থেকে, তাদের সবটা শুনে তাদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে দোকানের মালিকানা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আর মার্কেট তৈরি করতে যে খরচ হবে যার দোকানে সেটা আপনাদেরকে বহন করতে হবে, এবং যেটা কমন এরিয়া বাজারের ভেতরে সেটা সরকার বহন করবে। এটা ব্যবসায়ীরা ভাবছেন বিষয়টা। লক্ষাধিক মানুষের জমাতে টার্গেট নেওয়া হয়েছে, প্রচুর যানবাহন লাগবে। সব যানবাহন আছে। এখন এমন একটা গ্রামে কোনো বুথ নেই যেখানে 5টা 7টা 10টা গাড়ি নেই। ম্যাজিক হোক, অটো হোক, কিংবা হাতি গাড়ি হোক, যেগুলো আছে ছোটো ছোটো গাড়িগুলো থাকে, এমন কোনো গ্রাম নেই। সম্বন্ধে কত যানবাহন লাগতে পারে একটা? কিন্তু একটা বুথ থেকে যদি 20 জন করে একটা গাড়ি লাগবে, ম্যাজিক যদি নেয় বা পিক আপ ভ্যান নেয়, তাহলে 2টো করে গাড়ি তো অ্যাটলিস্ট তো লাগবেই। এটা তারপরে ক্লোজ যেগুলো, সেগুলো তো পায়ে হেঁটে আসবে। আমাদের ফাঁসিঘাট দিয়ে অন্তত আমার ধারণা 25,000 লোক ঢুকবে, যারা তোরসা নদীর ওই পারে গাড়ি রাখবে। 1000-5 যানবাহন, মানে বাসটার সব মিলে? না, তার অনেক বেশি,
তার অনেক বেশি। আচ্ছা দাদা, আজকে একটা সামাজিক মাধ্যমে ভাইরাল